দাবদাহে তপ্ত বাংলা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ থেকে দক্ষিণবঙ্গের বহু জেলায় তাপপ্রবাহ চলবে, অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতায় তাপপ্রবাহ চলবে 6 এপ্রিল, সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের। দক্ষিণবঙ্গ থেকে শুরু করছি। দক্ষিণবঙ্গ থেকে শুরু করি। তো কথা হচ্ছে যে যেমন আজকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে আমরা উষ্ণ আবহাওয়া এবং অস্বস্তিকর আবহাওয়া এক্সপেক্ট করছি। কাল থেকে তাপপ্রবাহ সবকটা জেলাতে নয়, বেশ কিছু জেলাতে, যেমন আপনার বলছি ইস্ট মেদিনীপুর, তারপরে আপনার ওয়েস্ট বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া, মানে পশ্চিমের জেলাগুলো। এবং তারপরে ওটা স্প্রেড করছে। দেখুন থার্ড ডেতে আপনার তাপপ্রবাহতে আপনার আরো বেশ কিছু জেলা জুড়ে গেল। যেমন ধরুন দুটো মেদিনীপুরি, দুটো বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ঢুকে গেল এবং বীরভূমও ঢুকে গেল। এটা হয়ে গেল আপনার থার্ড ডে, মিনস 5th এপ্রিল। 6th ডেতে আরো বাড়লো। মেদিনীপুর মানে আমি কিন্তু দুটো মেদিনীপুর বলছি, দুটো বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম। মোর ইম্পর্টেন্ট ইজ দুটো 24 পরগনা। আমরা পশ্চিমে পেতে অভ্যস্ত, ওটা কিন্তু এখন দুটো 24 পরগনা ঢুকে গেল। দ্যাট মিনস ক্যালকাটা ইজ অলসো ইনক্লুডেড, হুগলি হাওড়াও ইনক্লুডেড। কলকাতাতেও তাপপ্রবাহ সম্ভাবনা আছে। সেটা কবে বললাম আপনাকে? 6th এপ্রিলে। এবং 7 তারিখে অনেকগুলো জেলাতে, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বর্ধমান, দুটো 24 পরগনা, এগুলো সমস্ত জায়গাতে আপনার তাপপ্রবাহ। যখন আমি দুটো 24 মানে যখন আমি সাউথ 24 পরগনা বলছি, মানে ওখানে কলকাতা, হুগলি, হাওড়া, দে আর অলসো ইনক্লুডেড। তার মানে কলকাতাতে আমরা মেনলি লেট আস টক মোর জেনারিক্যালি, দ্যাট ইজ দক্ষিণ 24 পরগনাতে, এটাতে কিন্তু আমরা রাদার 24 পরগনা ডিস্ট্রিক্ট, ওটা কিন্তু আমরা 6-7 দুদিনই কিন্তু তাপপ্রবাহ পেতে পারি। আমাদের ওয়েদার অ্যানালিসিস সাজেস্টিং সো। কালবৈশাখীর সম্ভাবনা বলছি ধীরে ধীরে। এর কারণটা যেটা আমি আপনাদেরকে কালকেও বলেছি, তাপপ্রবাহের প্রধান কারণ হচ্ছে এই আমাদের এই এরিয়াতে উত্তর পশ্চিম ডাইরেকশন থেকে হাওয়া আসছে। এবারে ভাবুন, পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম দিক থেকে যে হাওয়া আসছে, মানে ওই হাওয়া সমস্ত কন্টিনেন্টের উপর দিয়ে আসছে, মানে গরম কন্টিনেন্ট, রাজস্থান, মধ্যপ্রদেশ, তারপর আপনার উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়গ্রাম, বিহারের নিচে কি আছে জানো আপনার? ঝাড়খণ্ড, এগুলোর উপর দিয়ে হাওয়াটা আসছে। তো দে আর বেসিক্যালি কন্টিনেন্টাল, ড্রাই এবং হট, রিলেটিভলি হটার, এই জন্য হট হাওয়া আসছে। এটা একটা কারণ। আর দ্বিতীয় কথা হচ্ছে বে অফ বেঙ্গলতে যে অ্যান্টিসাইক্লোনটা থাকে, যেটা কিনা একটা প্রধান মস্ত বড় ভূমিকা পালন করে টু পাম্প দ্য ওয়াটার ভেপার টুয়ার্ডস দ্য সাউথ বেঙ্গল, ওটা কিন্তু ইট ইজ নট অ্যাট অল লোকেটেড অ্যাট এ ফেভারেবল পজিশন। নেই বলতে আমি এটাই বলতে চাইছি, ইট মে বি অ্যাভেলেবল অ্যাজ সাচ। আজকে কিন্তু ওই অ্যান্টিসাইক্লোনটাকে আমি খুঁজে পেলাম না, ইট ইজ ভেরি স্ক্যাটার্ড। ওটা কিন্তু ওটা খুঁজে পেলাম না আমাদের অবজার্ভ এতে। তো এবং যেখানেই থাকুক, এবং এমনই জায়গাতে আছে যেখান থেকে ওর আউটফ্লোটা ইন এনি কেস দক্ষিণবঙ্গে পৌঁছচ্ছে না আর কি। ফলে দক্ষিণবঙ্গ ইজ বিকামিং ভয়েড অফ ওয়াটার ভেপার। এদিকে ভয়েড অফ ওয়াটার ভেপার, এদিকে আপনার উত্তর পশ্চিম দিক থেকে গরম আর শুষ্ক হাওয়া পাচ্ছি। অল দিস থিংস আর কজিং আপনার এই টেম্পারেচার বাড়ার আর একটা কারণ আপনাকে বলি। ইট ইজ এ বিট টেকনিক্যাল, কিন্তু আমি সহজ করে বোঝাবার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আজকে সকালে আমরা যখন অ্যানালিসিস একটা চার্ট দেখছিলাম, আমরা ওয়েদার চার্ট, সেখানে দেখলাম সাউথ বেঙ্গলে একটা উচ্চচাপ অক্ষরেখা আমরা পাচ্ছি সাউথ বেঙ্গলে। অনেক দূর নয়, এবং এই উচ্চচাপ অক্ষরেখাটা সাউথ বেঙ্গল দিয়ে পাস করার জন্যে ওই সাউথ বেঙ্গল ওই জায়গাটা স্টেবল হয়ে যায়। আমাদের সায়েন্সের ভাষা বলি স্টেবল। আর যখন স্টেবল হয় সেখানে তখন কি হয় বলুন তো দেখি? ওপর থেকে হাওয়া সিঙ্ক করে। এবার ওপর থেকে যখন হাওয়াটা সিঙ্ক করে, তখন হাওয়া সিঙ্ক করলে তো কম্প্রেস হয়ে যাবে না, কারণ নিচে তো সলিড আর্থ। এবারে যখন হাওয়া হয়, আমরা জানি ভালো করে,
যখনই আপনি হাওয়াকে কম্প্রেস করবেন তখন কিন্তু হিট জেনারেটেড হয়, তাপ বেড়ে যায়। ওটাও অ্যানাদার ওয়ান রিজন, ওটাও দিস ইজ অলসো অ্যানাদার ওয়ান রিজন ফর দ্য হিটিং। তার মানে বুঝতে পারছি ডে টেম্পারেচার বাড়ার এখানে দুটো কারণ। একটা হচ্ছে কি, ক্লাউড যেহেতু নয়, সোলার মানে সোলার রেডিয়েশন মানে সূর্যের তাপটা আমরা অনেক বেশি পাচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে কি, এই যে আপনার স্টেবল অ্যাটমসফিয়ারে এই যে হাওয়াটার আপনার সিঙ্কিং হচ্ছে, এবং সিঙ্কিং এর জন্য যে কম্প্রেশন হচ্ছে, অ্যান্ড দ্যাট কম্প্রেশন ইজ অলসো লিডিং টু সাম হিটিং। তো এইগুলো হচ্ছে, কতদিন চলবে এরকম আবহাওয়া? এটা তো ধরুন আজকে তো আছেই, আজকেও আমি দেখছি, এটাতে এই সপ্তাহটাও আমি দেখছি এরকমই রয়েছে মোটামুটি। বৃষ্টির সম্ভাবনা আছে, ইয়েস, সেটা আছে। নো সেটা আছে, নো সেটা আছে। 6 তারিখ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে, থান্ডারস্টর্ম উইথ লাইটনিং কিন্তু আছে আপনার দক্ষিণবঙ্গে। 6 তারিখে আমরা থান্ডারস্টর্ম উইথ লাইটনিং আমরা প্রেডিক্ট করছি, আমরা অ্যান্টিসিপেট করছি দুটো, মেদিনীপুর, ওয়েস্ট বর্ধমান এবং পুরুলিয়াতে। মানে এটা একদম পাক্কা হচ্ছে ওভার হিটিং এর জন্য, মানে এক্সেসিভ সারফেস হিটিং। দেখুন এইগুলোতেই কিন্তু আমি প্রথমে হিট ওয়েভ বলেছিলাম, যেগুলোতে হিট ওয়েভ হচ্ছে ওখানে, মানে যখন হিট, এগুলো খুব নর্মাল ব্যাপার, যখন সারফেস খুব হিটিং হয়ে যায় তখন কিন্তু থান্ডারস্টর্ম এই যে হওয়ার সম্ভাবনাটা থাকে। মানে কি তাপপ্রবাহটাও থাকছে, আবার বৃষ্টিটা, ওই তাপপ্রবাহ তীব্রতা বাড়লে বৃষ্টিটা হয়ে যাচ্ছে, এটা ঠিক আছে না? 7 তারিখেও, এবং সেটা 7 তারিখেও আমরা পাচ্ছি। 7 তারিখে একটুখানি অনেকখানা বেশি জায়গার জুড়ে পাচ্ছি আমরা আর কি, ঝাড়গ্রাম, মেদিনীপুর, দুটো 24 পরগনাতেও পাচ্ছি। তো দিস ইজ অ্যাবাউট আপনার দক্ষিণবঙ্গ আর কি। উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে তো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিনই, আচ্ছা, continue। হ্যাঁ, উত্তরবঙ্গতে প্রত্যেক দিনই থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, ঝোড়ো হাওয়া, এগুলো দেখতে পাচ্ছি আমরা প্রত্যেক দিন। আর ওটার কারণ হচ্ছে কি, হ্যাঁ আপনি একটু বাদে কারণ আমাকে জিজ্ঞেসই করতেন আর কি, ওই একটা বাংলাদেশ থেকে, বাংলাদেশ বলতে আমি বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় না, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMIT-র জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব, এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব, এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা, যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায়, এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে, যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে, এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে
তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল, এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই-মেরিট সলিউশনস, এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।